হাটতলায় গতকাল রাত্রে মাচণ্ডীর মূর্তি চুরি যাওয়া কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই মুহূর্তে ঘুষকরা ইলামবাজার ও ভেদিয়া মানকর রাস্তা অবরোধ করে দেয় আশপাশের কয়েকটা গ্রামের মানুষজন। ঘটনাস্থলে ছোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। মা যাকে আমরা শ্রদ্ধা করি, সে দেবতা, তাকে যদি চুরি করতে পারে, তার রাস্তা আজকে যদি সেই মানুষ, সে কত বড় নির্ভীক, কত বড় পাষাণ, সে সেই অবস্থায় আজকে আমাদের গ্রামবাসী যে সহমত হয়েছে, আমাদের দুটো গ্রাম পাশে, আমরা ছোড়া গ্রাম থেকেই কিন্তু উৎপন্ন হয় আমাদের এইটা, এবং আমরা সেইখান থেকে আজকে মাকে আমরা মানি। কিন্তু আমরা গ্রামের মানুষ সবাই হচ্ছে, এই এলাকাটা হচ্ছে পূর্ববঙ্গীয় এলাকা। এরা এখানে আমরা শুনেছি ছোটোবেলায়, কম বেশি আমিও অল্প দেখেছি, এখানটায় জঙ্গল ছিল, তো সেই জঙ্গলের মধ্যে মায়ের মূর্তি ছিল। তো এই মূর্তিকে স্মরণ করে এই এলাকা গড়ে উঠেছে। 10,000 মানুষের বাস এই একটা গ্রামে। তো এই গ্রামের প্রত্যেকটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকেই এই মাচণ্ডীর উপরেই ভরসা করে চলে। সকালবেলায় এমন কোনো পরিবার নেই যে মাচণ্ডীর নাম না করে সে ঘর থেকে বেরোয়। এবং এই এলাকায় যত ব্যবসাদার আছে, প্রত্যেকটা ব্যবসার সামনেই কিন্তু, ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে কিন্তু জয় মা চণ্ডী বলে প্রত্যেকেরই লেখা আছে। তো এই মা চণ্ডীকে স্মরণ করি আমরা চলি। তো সেই মা চণ্ডীর মূর্তি এই জায়গাটায়, মা চণ্ডী অনেকবারই আমরা এলাকার মানুষ এখানে মন্দির করার জন্য এগিয়ে এসেছে, কিন্তু মা চণ্ডী স্বপ্নাদেশ করে প্রত্যেককেই বারণ করেছে যে আমি এখানে কিন্তু কোনো মন্দিরের মধ্যে আমি থাকবো না। তো মা কিন্তু গাছের তলায় থাকতেন। আমরা সমস্ত সময় দেখেছি আজকে প্রত্যেকটা পরিবার থেকে মা বোনেরা, প্রত্যেকটা মানুষ রান্না খাওয়া বন্ধ করে যে যেভাবে ছিল প্রত্যেকে ছুটে চলে এসছে আজকে এই খবর শুনে। তাই আমরা আজকে এসে সবাই দেখছি যে আমাদের মায়ের মূর্তি নেই। কোনো দুষ্কৃতী বা কোনো চোরাকারবারি এই মায়ের মূর্তিকে নিয়ে চলে গেছে। তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন রেখেছি যাতে আমাদের মায়ের মূর্তি আমরা ফেরত পাই, এবং এই মায়ের মূর্তিকে আবার পুনরুদ্ধার করে আমরা মায়ের যে স্থান, সেই স্থানে বসিয়ে যে মায়ের পুজো আমাদের প্রত্যেক বছর হয়, সেই পুজোকে যেন আমরা করতে পারি। এ হচ্ছে আমাদের মানুষের চাহিদা। আর সেই চাহিদাকে সামনে রেখে আমাদের এখানে যে রোড অবরোধ শুরু হয়েছে, সেই রোড অবরোধ আমাদের এখন চলতেই থাকবে। আমাদের সকলের দাবি যে আমরা ছোড়া পুলিশ ফাঁড়ির বড়বাবুকে আমরা লিখিতভাবে জানিয়েছি। তো আমরা সেই লিখিতর মধ্যে দিয়ে তাকে জানিয়েছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু তাতে আমাদের সবাই খুশি নয়। সবাই চাইছে যে অন্তত কমসে কম এসপি ডিএম এখানে আসুক, দেবী জয় মা চণ্ডী, সেই চণ্ডীর মূর্তি আমাদের উদ্ধার করে এনে দিতে হবে। মা চণ্ডীর মূর্তি যাতে উদ্ধার হয়, আমরা সেই আন্দোলনে সবাই নেমেছি। আমরা সবাই কাজকর্ম ছেড়ে, এলাকার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ আছে, আমরা সবাই কাজকর্ম, খাওয়া দাওয়া, নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আমরা এই জায়গায় বসে আছি। এইভাবেই আমরা বসে থাকবো যত সময় উচ্চ আধিকারিকগণ এসে আমাদেরকে আশ্বস্ত না করছে। আর 24 ঘন্টা আমরা প্রশাসনকে সময় দেব, সেই সময়ের মধ্যে এই মূর্তি আমাদেরকে এনে দিতে হবে। না হলে আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে, যদি আমাদের যত সময় আমাদের রক্তবিন্দু থাকবে, আমরা বৃহত্তর আন্দোলন আমরা চালিয়ে যাব। এটা হচ্ছে গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা। কখন থেকে অবরোধ চলছে? অবরোধ আমরা সকালে 5টার মধ্যে সবাই খবর পেয়েছি, 5টা থেকেই অবরোধ শুরু হয়ে গেছে। আপনার নাম? আমাদের যুব সমাজ, সেই সঙ্গে আমাদের প্রত্যেকটা বাড়ির মায়েরা, সেই সঙ্গে আমাদের যারা হচ্ছে আমাদের কর্মকর্তা, প্রত্যেকে ছুটে চলে এসেছে। এই যে আজকের যে কাজ হয়েছে, যেটা আমাদের মায়ের মূর্তি চুরি হয়েছে, সেই মায়ের মূর্তি কিভাবে উদ্ধার হবে সেই প্রচেষ্টার জন্য। আপনার নাম? আমার নাম সঞ্জিত বিশ্বাস। আমি ছোড়া কলোনি 11 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য, বিগত রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম।